নমস্কার, ইলা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের রেসিপি নিরামিষ হিং এঁচোড়ের ডান্না। এঁচোড়ের নানা রকম রেসিপি বানিয়ে থাকি আমরা, ঠিকঠাকভাবে বানালে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এঁচোড়। আজকে আমি এঁচোড় দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি এঁচোড়টাকে প্রথমে কেটে নিয়েছি এইভাবে। এই দেখুন, এইভাবে আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি আগে থেকে কিন্তু একটু ভাপিয়ে নেব, সেই জন্য বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমার কিন্তু এঁচোড়টা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এঁচোড়টাকে আমি জল থেকে তুলে নেব। এঁচোড়টাকে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি, এই দেখুন ছেঁকে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিলাম, বড় চামচে 3 চামচ দিলাম। এখানে তেলটাকে গরম করে নেব। এখানে আমি একটু আলুও কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে আলুটাকে আমি ভেজে তুলব। তেল গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। এখানে কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দেবো না, এমনি ভেজে নেব একটু। আলুটাকে আমি হালকা ভেজে নিয়েছি, তুলে নিলাম। ওই তেলে আমি এঁচোড়টাকে একটু ভেজে নেব হালকা। তুলে নিলাম। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এঁচোড় আর আলু দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখানে আমি নিয়েছি একটু পোস্ত নিয়েছি, বড় চামচের 1 চামচ, আর গোটা কতক নিয়েছি আমি কাজু। এগুলোকে কড়াইয়ে আমি একটু নেড়ে নেব। এটা কিন্তু কড়াইয়ে হালকা যদি ভেজে নিই তো এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। হালকা ভেজে নিয়েছি, একটু খালি নেড়ে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি শিলে কিন্তু পিষে নেব কাজু আর পোস্তটাকে। কড়াইয়ে আমি আবারও তেল দিলাম। এবার আমি এঁচোড়া আলুটাকে রান্না করে নেব। বড় চামচে 3 চামচ তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর গোটা জিরে দিলাম হাফ চামচ, ছোট চামচের। হিং দিলাম, আর দেব এখানে আমি একটা বড় টমেটোর হাফ কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে হাফ টমেটোটা দিলাম। এতে আমি পিষে রেখেছি আদা, জিরা আর লঙ্কা, ওই মশলাটা দিলাম আমি। এবার দেব আমি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর নুন। মশলাটাকে আমি একটু কষে নেব। মশলাটাকে আমি একটু কষে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি টক দই, বড় চামচে 3 চামচ নিয়েছি। এবার আমি দেব দইটা। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দইটা দিলাম আমি। দইটাও আমি 1 মিনিটের মতন একটু কষে নেব। আমি কিন্তু দইটা দেওয়ার পর একটু দইটাও কষে নিয়েছি মশলার সাথে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে মশলার সাথে কষে নেব। আমি পোস্ত আর কাজুটা কড়াইয়ে নেড়ে বেটে রেখেছিলাম, এই দেখুন। এটা এবার আলু আর এঁচোড়টাকে একটু কষে নিয়েছি মশলার সাথে। এবার আমি বেটে রাখা পোস্ত আর কাজুটা দেব। এঁচোড় আর আলুর সাথে ভালো করে একটু কষে নেব এটাকে। পোস্ত আর কাজুটাকে আমি আলু আর এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এই দেখুন একটু কষে নিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো জল দেব, মাখা মাখা ঝোল রাখবো। এখানে কিন্তু আমি হালকা গরম জল নিয়েছি, একটু গুনগুনা।
এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব। এবার দেব আমি ঘি দেব, আর একটু গরম মশলা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বেশি কিন্তু জল দিই না বন্ধুরা। এই দেখুন আমি কিন্তু এখানে মাখা মাখা ঝোল রেখেছি, আপনারা আপনাদের নিজেদের মতন একটু জল দিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা তৈরি হয়ে গেল নিরামিষ হিং এঁচোড়ের ডান্না। যে কোনো নিরামিষ দিনে এই এঁচোড়ের ডান্না বানিয়ে দেখুন একবার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।